শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনানি আজ গত বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। জানানো হয় ২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল। তারই প্রেক্ষিতে শুনানি আছে। যে টিপু যেমনটি বলছিলেন, আসলে তার আগে একটু সংশোধন করে দিতে চাই। ২২৬ নয়, ২২৭টি মামলা হয়েছে এবং ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, এমন কিন্তু কথাটি বলেছিলেন, যেটিতে কিন্তু আদালত অবমাননার অভিযোগে তাকে এর আগেও দুবার কিন্তু আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে যেমনটি জানেন, জাতীয় দৈনিকে কিন্তু বিজ্ঞপ্তি ছাপার মাধ্যমে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকেও কিন্তু তিনি উপস্থিত হননি, যার কারণে আদালত আসলে কি ব্যবস্থা নেবেন সেই বিষয়টি আসলে আদালত পরবর্তীতে বলতে পারবেন। আদালতই আসলে রায়টি দিবেন। এবং আমরা যতটুকু জানি যে এই বিষয়ে কিন্তু সেদিন চিফ প্রসিকিউটর আদালতকে বলেছিলেন, যদি তারা দুজন আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা না দেন, সেক্ষেত্রে হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী 1 বছরের সাজা দেওয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে যদি আদালত আজ সাজাটি দিয়ে দেন, তাহলে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় সাজা হবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি 61 দিনের যে গুম হয়েছিলেন, সেই গুমের কিন্তু অভিযোগ এর আগে যেমনটি জানেন যে গুম কমিশনে জমা দিয়েছিলেন, বিভিন্ন উপদেষ্টাদের কাছে জমা দিয়েছিলেন। আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই অভিযোগটি দায়ের করেছেন, যেখানে শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। এবং তিনি কিন্তু এরপরেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে এর হলো সুষ্ঠু বিচার তিনি চান। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে অবশ্যই যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেটিও কিন্তু তিনি চান বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যেমনটি জানেন যে এই প্রথম কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ট্রায়াল বিশ্ববাসী দেখেছে, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু লাইভ হয়েছে। তো এই ওপেন ট্রায়ালকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এর মধ্য দিয়ে বিচারিক যে স্বচ্ছতা, সেটি হলো আসলে অনুষ্ঠিত হবে। এবং যদি কখনো বিএনপি আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে, তাহলে জুলাই আন্দোলনে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার জাতি দেখতে চায়, দেশবাসী দেখতে চায়। সেই বিচারিক ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রাখবে বিএনপি যদি ক্ষমতায় যায় তখনও। এবং তিনি যেটি বলেছেন যে তার যেই অভিযোগগুলো তিনি জমা দিয়েছেন, সেটির হলো সর্বোচ্চ সাজা, যারা অপরাধী আছেন তাদের সর্বোচ্চ সাজা চান। পাশাপাশি আদালত আসলে তাদের অপরাধ অনুযায়ী যেই সাজাটি দিবে বা নির্ধারণ করবে, সেটি তিনি মাথা পেতে নেবেন, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য টিপু।